আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি জীবন মরণ আর জীবন দিলাম, মাঝখান সময়টা হায়াত দিয়া পাঠাইলাম পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো। বেশি আমল না উত্তম আমল? উত্তম ভালো আমল। বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। আপনি সারা দিন রাত নামাজ পড়লেন, ওযু নাই, কোনো লাভ হবে? তা আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, কোনো লাভ হবে? অতএব ইবাদত হবে অনেক বেশি না ভালো? ভালো। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি যাচাই করে দেখবো, পরীক্ষা করে দেখবো কারা তোমরা উত্তম আমল করো। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके फितरत में अपने न नूरी है न नारी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी। ইবাদত হবে সারা জিন্দেগি সব জায়গায়। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখবা ইবাদত, জিকির করো ইবাদত। হতে হবে নবীর তরিকায়, আর কারো তরিকা মানা যাবে? কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, এমন সুন্দর আদর্শ আল্লাহ পাক আর কারো জমিনে কারো দ্বারা ব্যবস্থা করেন নাই। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর 23 বছরের আদর্শ হলো বড় শ্রেষ্ঠ। আমার নবীর মতো যেমন নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোন আদর্শ। দুনিয়াতে বহু আদর্শের গান শুনলাম, কত আদর্শের স্লোগান। আমরা এক কথায় জানায় দেই, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, ডানে বামে সামনে পেছনে সব সময় শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। জবান বান্দা ঘুমায় গেলে তার কলবের মধ্যে জিকির চলতে থাকে। ওই মেখল মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যাকে মুফতি আজম বলা হয় আমাদের বাংলাদেশে, এত বড় জবরদস্ত মুফতি, ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আসলো, টেটিস্কোপ যন্ত্র কানের মধ্যে নিয়ে বুকের উপরে ধরলো, ধরা মাত্র একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। জিজ্ঞাসা করে হুশে আসার পরে ডাক্তার, তুমি চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লে কেন? বলে আল্লাহর কসম, আমি
আমি এই যন্ত্রটা কানের মধ্যে লাগাইয়া মুফতি ফয়জুল্লাহর সিনার উপরে যখন ধরলাম, হাজার হাজার মানুষ এক জায়গায় বসিয়া আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, তার কলবের মধ্যে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতেছি। জিক্রে হক আমদ গজাই রূহেরা মরহামামদ ঈদেলে মজরুহেরা। এজন্য দুনিয়াতে সব পাগলের দল, কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত যদি অন্তরে জমা করতে পারো, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ওই আল্লাহর মুহাব্বত নিয়া দুনিয়াতেও চলো। আল্লাহ ছাড়া আমার আসল কেউ নাই, নবী ছাড়া আমার আপন কেউ নাই। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর জন্য, নবীর তরিকায়। আমার ঠোঁটের হক আদায় করব জিকিরের দ্বারা, আমার হাতের হক আদায় করব আল্লাহর নামের তসবিহ পড়ার দ্বারা। বান্দা যত আল্লাহকে স্মরণ করবে, তার অন্তরের মধ্যে আল্লাহ কুদরতের মারেফতের পাওয়ার দান করবেন। অতএব আল্লাহ ওলিরা এজন্য বেশি 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 আল্লাহর নামের জিকির করেছেন। আল্লাহর জিকির করব কারণ কি? আল্লাহর যারা পাগল তারাই আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করব না পিশাবের জিকির? আল্লাহর জিকির করো বান্দা। নবী বলেন, তোমার জিহ্বাটা জিকিরের দ্বারা তুমি ভিজাইয়া রাখো, তোমার জবানের মধ্যে জিকির এমন ভাবে চালু করো, আজরাইল যখন আসিয়া তোমার রুহটার উপরে হাত দেওয়া শুরু করবে, তখনও তোমার জিকির চালু হয়ে যাবে। আর জান কবাজের সময় পাবে না। এমন এক হালাত যদি বান্দা তুমি তৈরি করতে চাও, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তুমি আল্লাহর জিকির করো। কার জিকির? আর এই জিকির মন গড়া করলে হবে না। খাঁটি আল্লাহওয়ালারা যেইভাবে জিকির তালিম দিবেন, ওইভাবেই জিকির করতে হবে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি লা ইলাহা বলিয়া খেয়াল করব, নাই নাই আমি যত কিছু বলি আছে 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 আছে, কিছুই নাই, সব বাদ। লা মানি নাই। আমি বলি আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। আল্লাহ কয় না, লা ইলাহা কিছুই নাই, একমাত্র কে আছেন? ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমার কোনো মাশুক নাই, আমার কোনো মাহবুব নাই, আমার কোনো রাজ্জাক নাই, আমার কোনো জীবনদাতা নাই, আমার কোনো বিধানদাতা নাই, আমার হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। হ্যাঁ, আছে তিনি একজনকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহওয়ালারা সবক দেন, ইল্লাল্লাহ বলিয়া বামদুদের নিচে কলবের উপরে জোরে ধাক্কা দাও, ইল্লাল্লাহ কলবের মধ্যে জায়গা দাও। দেখবা এক সময় তোমার কলবের আয়না দিয়ে আরশে আজিমের চেহারা দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ